বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল। যখন শফিক মেসে পৌঁছালো, দেখল ওদের মেসের বারান্দায় একটি অল্প বয়সী মেয়ে হাঁটাহাঁটি করছে। এখানে মেসে যারা আছে সবাই পুরুষ লোক এবং যারা বিবাহিত তাদের পরিবার থাকে গ্রামে। কিন্তু এই মেয়েটি কে? মেয়েটি শফিককে দেখে বলল, আমার আব্বু অনেক অসুস্থ, তাই আমি গ্রাম থেকে দেখতে এসেছি। মেয়েটি সাবলীল ভাষায় কথা বলছে, কোনো জড়তা নেই। শফিক বলল, আপনি বারান্দায় হাঁটাহাঁটি করছেন কেন? মেয়েটি বলল, আমি কোথায় থাকব? শফিক বলল, আপনার আব্বুর সাথে থাকেন। মেয়েটি বলল, এটা কি করে হয়? আমি আব্বুর সাথে থাকব না। আপনি কি আমার শোবার একটা ব্যবস্থা করতে পারেন? যদি আপনি আপনার রুমটা ছেড়ে দেন তাহলে আমি আপনার রুমে ঘুমাতে পারি, আর আপনি আমার আব্বুর সাথে ঘুমাবেন। শফিক চিন্তা করে দেখল কথাটা মন্দ না। বলল, ঠিক আছে, আপনি আমার রুমে যেয়ে শুয়ে থাকেন। শফিকের মনে কোনো কুচিন্তা আসেনি, কারণ মেয়েটি বলছে তার আব্বু অসুস্থ। শফিক রহমান সাহেবের রুমের কাছে যেয়ে বলল, আসতে পারি? রহমান সাহেব ঘুম কাতুরে গলায় বলল, কে? শফিক, এসো বাবা। শফিক বলল, আপনার মেয়ে ঘুমানোর জায়গা পাচ্ছে না, যার কারণে আমি আমার রুমটা ছেড়ে দিয়েছি। রহমান সাহেব বলল, আপনি কি আজকে মদ খেয়েছেন? উল্টাপাল্টা কি বলছেন? আমার মেয়ে আসবে কোত্থেকে? আমার তো কোনো কন্যা সন্তান নেই, আমার 2 ছেলে। শফিক বলল, ভীষণ সর্বনাশ হয়ে গিয়েছে। আমি তো একটা যুবতী মেয়েকে আমার রুমে ঢুকতে দিয়েছি। রহমান সাহেব বলল, তাড়াতাড়ি চলেন, এখনই বের করতে হবে, নইলে এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আর উদ্ধার পাওয়া সম্ভব না। আপনাকে নির্ঘাত জেলে যেতে হবে। সময় মতো শফিক রুমে এসে পড়ল। দেখল মেয়েটি টেবিলের ড্রয়ার খোলার চেষ্টা করছে। রহমান সাহেব বলল, তুমি কে? তুমি নাকি বলেছ তুমি আমার মেয়ে? আমার তো কোনো কন্যা সন্তান নেই। মেয়েটির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। ধরা খেয়ে মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো। বলল, আমাকে মাফ করে দিন, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমাকে একটু খাবার দিবেন? রহমান সাহেব এই কথায় একটু কষ্ট পেল। বলল, সে কি কথা, 2 দিন ধরে তুমি খাওনি? বলল, না আঙ্কেল, আমি কিছু খাইনি, যার কারণে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। রহমান সাহেব বলল, ঠিক আছে, আমার রুমে খাবার আছে, আমি 2টা বিরিয়ানির প্যাকেট কিনে এনেছি, একটা খেয়েছি আর একটা আছে, ইচ্ছে করলে তুমি সেটা খেতে পারো। মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। মেয়েটি গোগ্রাসে বিরিয়ানি খাচ্ছে, প্লেটে ঢালার কথা চিন্তাও করেনি, প্যাকেট থেকেই খাচ্ছে। শফিক তাকিয়ে আছে মেয়েটির দিকে। দেখল অপূর্ব সুন্দর মেয়েটির চোখ জোড়া যেন মায়ায় ভরা। শফিক মনে মনে ভাবে, কেন এই মেয়েটি এমন হয়ে গেল? কেন সে চুরিবিদ্যাকে বেছে নিল? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রকম কষ্টের কারণ লুকিয়ে আছে। শফিক বলল, আপনি কি চা খাবেন? চলেন মোড়ের দোকানে আপনাকে নিয়ে যাই, ওখানে চায়ের দোকান খোলা আছে। মেয়েটি বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প পরশ পাথর পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।